আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন, বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত উদয়মান তরুণ বক্তা, লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, হাফেজ মাওলানা মুহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব ঢাকা। হাফেজ মাওলানা মুহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব ঢাকা, খতিব জিয়া পার্ক জামে মসজিদ রাজশাহী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন, বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত উদয়মান তরুণ বক্তা, লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, হাফেজ মাওলানা মুহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব। আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক অপারেটর কোথায়? মাইক অপারেটর গায়ে না বামে? আপনার বক্স ওখানে কেন? বক্স এখানে স্টেজে দেন। বক্স একটা উপর থেকে নামা স্টেজে দেন ভাই আমার। আর বিপুলবার মাঝখানে স্টেজে ডানে একটা বক্স দিবেন, বামে একটা বক্স দিবেন। যুবকদের কথা বলতে কোনো সমস্যা না হয় আজকে মাঠে। যে উপরে রাখা আছে ওইটা নিয়ে আসুন। ডানে একটা দিন, বামে একটা না। আর বিপুলবার মাঝে। আর প্রিয় আমার ডানের ভাইরা, আমি জানি ক্যামেরা এখানে আছে, একটু সময় দেওয়া লাগবে। আর বিপুলবার পর্যন্ত আমাদের সময় দেওয়া লাগবে পরিবেশটা ঠিক করার জন্য। আর বামে আমি জানি সাময়িক প্রবলেম হচ্ছে, বাট একটু সময় নেন। ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে বসে গেলে আমাকে দেখা যাবে। আমি আর বিপুলবার মাঝে বক্স ডানে একটা থাকবে, বামে একটা থাকবে। আর মেহেরবানি করে বেস বাড়ায় দেন, বেস রিভার্ব বাড়ায় দিয়ে সাউন্ডটা একটু মোটা করে বাড়ায় দেন। আমি আবার বলছি, ক্যামেরা ঠিক হবে আর বিপুলবার মাঝে কেউ রংপুরে বদনাম করবেন না। মেহেরবানি করে চুপচাপ থাকেন। আমি সালাম দিচ্ছি, আমি উত্তরটা পাই নাই ভালো করে। সালাম দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتق الله يجعل له مخرجا وقال تعالى في كلامه المجيد ولمن حمده المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر واصبروا على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
আচ্ছা, আমার পরিচয় ভাড়া এই মাহফিলটা হোক আগামীতে, এটা আমরা সবাই চাই কি চাই না? না, এত আসতে বললে তো হবে না, জোরে বলো সবাই, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, এই হাত উপরে রাখেন সবাই। ভলান্টিয়ার্স ভাইরা ভুল করে ফেলেছে, শুরুতে কমপক্ষে 100 জন যাবেন ব্যাগ নিয়ে, যেন মাত্র 3 মিনিটে এই মাহফিলের আদায় কালেকশনটা ক্লোজ হয়ে যায়। আজকের এই প্রোগ্রাম কিসমত ঢাকাবিল ধুন্দাপাড়া তালিম কোরআন যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন সাবেক প্রধান শিক্ষক লালবাড়ি কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বদরগঞ্জ রংপুর। আমাদের স্যার কি এসেছেন? মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম স্যার কি এসেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো। আমি ওনার জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে আওয়াজ করতে হয়, যে যা পারবেন দিবেন, কেউ খালি হাতে ফিরাই দিবেন না। ভলান্টিয়ার্সরা আরো অ্যাড হওয়া লাগবে, আরো কয়েকজন ভলান্টিয়ার্স আমি চাই, অল্প সময় কাজ শেষ করতে হবে। আমাদের আজকের এই প্রোগ্রামে সরকার সাবেক এমপি রংপুর 2 স্যার কি এসেছেন? আসছে, কোথায় আছেন? ও মাশাআল্লাহ, আমার ডান পাশে বসে আছেন। যদিও উনি সাবেক এমপি, তার জামা কাপড় পরে সুন্নতি লেবাস তিনি পরে আছেন। আমি স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রিয় স্যারকে জনগণের খেদমত যিনি আবার করতে পারেন, ইসলামের জন্য করতে পারেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারেন, আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ আলী সরকার স্যারকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে দিল থেকে পড়ছি আমিন। আচ্ছা, এই প্রোগ্রামটা নেওয়ার জন্য বিশেষ করে একজন যুবক হোয়াটসঅ্যাপে অনেক দিন যাবত যোগাযোগ করেছে এবং বহু আগে ডেট নিয়েছে। সেই যুবকটা কি এখানে আছে? কে? তোমার নাম কি ভাই? সাব্বির হাসান। মূলত সেই যোগাযোগ করেছে, লম্বা সময় যাবত সে স্ট্রাগল করে গেছে, কষ্ট করে গেছে, যোগাযোগ করে গেছে। তবে সে একা না, প্রত্যেকটা যুবকই কষ্ট করেছে। সে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে, মূলত সেই যোগাযোগ করেছে লম্বা সময় আগে। এবং আমি সাব্বিরকে ধন্যবাদ জানাই যুব সমাজের সঙ্গে সবাই মিলে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি সাব্বিরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সাব্বিরকে ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল করুন। আমরা সকলেই পড়েন আমিন। আরেকটা বিশেষ কারণে ধন্যবাদ জানাই আজকে এই জন্য, আজকে 27 ডিসেম্বর রংপুরের মাটিতে আমি আসিফ হুজুরের মাহফিল হচ্ছে, আবার একই দিনে আজকে মাহফিল হচ্ছে আমাদের সকলের কলেজের টুকরা মিজানুর রহমান আজহারি হুজুরের। যুবক ভাই গানে যা, ওদেরকে চাপ দিলে মরে যাবে, গানে যা গানে যা। তো আমি আজকে না এটা মজা করার জন্য বললাম, বাকি এখন মজার মনে নয়, সিরিয়াস কিছু কথা বলতে চাই, দিল থেকে শুনতে হবে। সাউন্ডটা পারফেক্ট আছে, আর একটু ক্লিয়ার করলে ভালো, অনেক ভালো সাউন্ড আপনার, 100-এ 98 ভাগ আপনি পাস। একটু ক্লিয়ার করে বেস বাড়ান, আমার কথা একটু অস্পষ্ট হচ্ছে। দেখছিলাম আমি আজকে এই দৃশ্য দেখে বুঝে গেছি বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে। আমি কিছু কথা বলতে চাই, আমি আগেই বলছি একটা কথা, আমি কোন দলের লোক নই। আমার প্রথম পরিচয়, আমি খ্রিস্টান নই, আমি হিন্দু নই, বৌদ্ধ নই, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। ঠিক আছে না? অনেকে আমরা আমাদের পরিচয় দিই যে আমি কওমির ছেলে, আলিয়ার ছেলে, হেফাজতের ছেলে, চরমনায়ের ছেলে। ঠিক আছে, এটা ভুল কিছু নয়, বাট আপনার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, আপনার প্রথম পরিচয় হেফাজত নয়, আপনার প্রথম পরিচয় জামাত নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। আমি আজকে প্রাউডলি বলছি, রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যে মাটির থেকে এই দেশের স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছিল। এই রংপুরের নাম আজ শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এই রংপুরের নাম পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমাদের কলিজার টুকরা ভাই শহীদ আবু সাঈদ তার বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে।
এবং সে এটা প্রমাণ করে দিয়েছে আমরা রংপুরের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীরপুরুষের সন্তান। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনার ইতিহাস শুরু হয়েছে রংপুরের মাটির থেকে, অতএব আগামীতে যখন ইসলামের পতাকা, ইসলামী রাষ্ট্র, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই রংপুরের জমিন থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। যুবক ভাইরা, আল্লাহ এই রংপুরের মানুষকে কবুল করুন। সময় পড়ানে আজারি সাহেব যে আবার ফিরে এসেছেন দীর্ঘ 5 বছর পরে, আমরা সবাই বলেন তো দিন থেকে খুশি না বেজা? আমি প্রাউডলি অলওয়েজ বলি যে মিজানুর রহমান is not Mizarur Rahman Azhari. Mizarur Rahman Azhari is the brand of Bangladesh. যুবক ভাই, আমি বিশ্বাস করি আজহারি এমন একজন মানুষ যিনি he has changed the history of Bangladesh. উনি ইতিহাসের চিত্রটাই পরিবর্তন করে দিয়েছে। ঠিক না? আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়। বাট আজহারি সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয়, গায়ক হয়ে নয়, খেলোয়াড় হয়ে নয়, একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায়। যুবক ভাই, আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম, অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে, আমার ছেলে বড় হয়ে গায়ক হবে, আমার ছেলে বড় হয়ে নায়ক হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। স্বপ্ন এখন আগের মতো নেই। It has changed totally and completely. এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আজহারির মতো ইসলামিক স্কলার হবে। যুবক ভাইরা, এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন, মিজানুর রহমান আজহারিকে জামাতের ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল। যুবক ভাইরা, আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব যিনি মারা গিয়েছেন, আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দিক, উনি বলেছিলেন আজহারি একদিন ফিরে আসবে, বিজয়ের বেশে ফিরবে, বীর বাহাদুরের বেশে ফিরে আসবে। ঠিক কিনা বলে? আর আমি প্রত্যেকটা যুবকদেরকে এই কথা বলতে চাই, তোমরা মাথায় রাখবা, কোন দল মত দেখে হুজুরকে ভালোবাসা যাবে না। আমাদের প্রথম পরিচয় দল মত দিয়ে নয়, আমাদের রব এক, কোরআন এক, নবী এক, ধর্ম এক, আমরাও সবাই এক। ঠিক কিনা বলে? আমাদের পাশের দেশ ভালো বলতে আমি খুব লজ্জা পাচ্ছি আমার রংপুরের ভাইরা, যদিও তারা আমাদের প্রতিবেশী, তবে আমি স্পষ্ট ভাষায় বলছি এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। রংপুরের ভাইরা, আজহারি সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও, আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি, আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি। আর আমি স্পষ্ট ভাষায় বলছি, পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের 1 নম্বরে আছে। ভারতের যে সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্টার মনে হয় না, বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে। আর একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, এইটাকে আমার দেখে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মারাতো। আজহারি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাওয়া, যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। অতএব আমিও আজহারি সাহেবের সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই, আমরা কোন দাঙ্গা চাই না, মারামারি চাই না, বিদ্বেষ চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। আমাদের কথা একটা, আমাদের সঙ্গে ভালো থাকবা, ভালো আমরা থাকবো, আমাদের সঙ্গে খেলবা, আমরাও তোমাদের সঙ্গে খেলবো।
তবে মাথায় রেখো, এই খেলা কোনো সাধারণ খেলা নয়, এটার নাম হচ্ছে গজওয়া হিন্দ। আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, এটার নাম হবে গজওয়া হিন্দ। এই গজওয়া হিন্দে যেই যুবকরা, যে মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য নামবে, তারা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি আমার শেষ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজহারী সাহেব দেশে ফিরে এসেছেন। যারা আজহারী সাহেবকে দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই। আজহারী সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না। আর আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন তোমরা তো সব গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করিল না, জুলুমবাজি করিল না, আলেমদেরকে ধরে জেলখানায় দিও না। 18 কোটি মানুষ গাছের গোড়ে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে অতএব যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য, এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোন স্বৈরাচার দখল করতে চায়, কোন বেঈমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায়, স্পষ্ট ভাষায় বলছি আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে, বুকের তারা রক্ত দিলে কাগজ হাত লাগে দেখা না। আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন? সবাই একটা কাশি দেন। আমার এই মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি তারা একটু হাত তোলেন। আরে আপনারা বোঝেন, আরে আপনারা বোঝেন না যুবক ভাই। আমি যা দেখতে পাচ্ছি 80% বেশি সিঙ্গেল আজকের মাহফিলে এসেছে। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও কিন্তু আসিফ হুজুর বোঝে জীবন ভাই। আমি আমার আব্বাজানদেরকে বলতে চাই, আব্বাজান নিজের পায়ে তারা এই স্লোগান অনেক হয়ে গিয়েছে। আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি, আজও বলছি, আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে। প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করে পড়াবে। তবে আব্বাজানরা মাঝে মাঝে বুঝলেও মেয়েরা কিন্তু বুঝতে চায় না। অনেক মেয়ে বিয়ের সময় টাকা ছাড়া বিয়ে বসতে চায় না যুবক ভাই। খুব খেয়াল করবো, অনেক মেয়ে আছে টাকার প্রতি এত লোভ তাদের, টাকা পাইলে টাকার সঙ্গে বিয়ের ফ্রিতে বসে যায়। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে সবাই প্রণামী। আমার যুবক ভাইদের কষ্টকে আল্লাহ এই শীতকালে দূর করে দিক, পরে সবাই আমিন। প্রথম তাকবীর দিবেন আজকে আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইদের আসলেন তাকবীর দেন, বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মাইকম্যান ভাই সাউন্ডটা কেমন ঝ্যানঝ্যান আর চিকন হয়ে গেছে। আমি আবার বলছি, সাউন্ডটা ক্লিয়ার দেখে মোটা করেন, মোটা বেসটা মোটা করেন। সিঙ্গেল ভাইরা তোমরা এবার একটা কাশি দাও। নাম্বারটা আপনারাই দিবেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করছে। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, ইটস জাস্ট টোটালি ইওর ডিসিশন। দেখা যাক আজকে কি সিদ্ধান্ত আসে, যুবকরা পাস না বিবাহিতরা পাস, আমরা দেখতে চাই। সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমি সো সরি, আমাকে মাফ করে দিবেন। আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ের 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক না? এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব।
সবাই মিলে একটা কাশি দেন। বাঘের মতো স্লোগান দিবেন, প্রমাণ করবেন যে আপনারা সবাই সিংহ পুরুষ বিড়ালের বাচ্চা, আপনারা কেউ নন। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কথাটা আসলে ভুল হয়েছে, বুঝে গেছে। এখানে আসলে ঘরে ঘরে না, এখানে হবে সংসদে যাও। লেটস ট্রাই ইন টুগেদার। আমরা আবার চেষ্টা করে দেখি পারা যায় কিনা। হাত তুলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না। আমি এখানে অংশগ্রহণ করেছি, বিশাল লম্বা শর্ত সমূহ দিয়ে আমি এখানে এসেছি। আমার কথা হচ্ছে ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, ওয়াজ বোঝাও জরুরি, পাশাপাশি ফজরের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি। আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজটা পড়বেন না, ওয়াল্লাহি এই ওয়াজ দিয়ে এক পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না। ঠিক না? আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পাচ্ছি না। আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি। এটা কোনো অহংকার না, জাস্ট বোঝাবার সাথে বলছি। বিশ্বাস করেন আমার কথা, মিডিয়া আমার সামনে। রংপুরের মানুষের যে ভালোবাসা, বিশ্বাস কর এই ভালোবাসার তোরা কোথাও পাওয়া যাবে না। আমি খুব খেয়াল করেছি, মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকে রাত 12টার পরে উঠেছি, 1টার সময় উঠেছি, পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে। 2:30 পর্যন্ত ওয়াজ, 2টা পর্যন্ত ওয়াজ, বাধ্যতামূলক দেরি করতে হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, রাত বাজে 2:30, কেউ উঠে না। আমি বললাম দোয়া করবো, লোক বলছিল আমি বললাম যে পড়ে আসলাম। পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে। রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার রংপুরের ভাইয়ের জন্য দোয়া করে দেই, প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। সকলে পড়েন আমিন। আমি তাফসীরে যাচ্ছি। আমি সবার কাছে একটা আপনার পায়ে হাত রেখে করতে চাই বিনয়ের সাথে। with being very humble to you, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, সেলফি নিয়ে মারামারি করবেন না, মোবাইল বের করবেন না। আমি যখন কথা বলছি, তাফসীর করছি, আমাকে দেখা জরুরি নয়, আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি চাই এই মাহফিলটা আজকেই নয়, বরং এটা কালকে ফেসবুকে ইউটিউবে আপলোড যাবে। আজকে রংপুরের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। ঠিক কিনা বলেন? এই পরিবেশটা আমি সবার থেকে চাই। সবাই একটা বীর দেন শেষবার লিল্লাহি তাকবীর। আজকে আমরা কোরআন থেকে তাফসীর করব যে পাড়ার থেকে আমার রংপুরের বদরগঞ্জের ভাইরা। পাড়া নাম্বার হচ্ছে 4। বলো সবাই, পাড়া নাম্বার কত? না আমি শুনি না ভাই, আওয়াজ লাগে বাঘের মতো। পাড়া নাম্বার কত? এটি রংপুরের সাউন্ড। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল ইমরান। বলো সবাই, সূরাটার নাম কি? আল ইমরান। যে আয়াত থেকে আমি তাফসীর পেশ করতে চাই, এই আয়াতটা হচ্ছে 102 নম্বর আয়াত। বলো সবাই 100 কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টা মেসেজ দিয়েছেন, মোট 2টা মেসেজ। এই পেছনে আওয়াজ হবে, পেছনে আওয়াজ হবে। এই ভাই পেছনে আওয়াজ হবে। একদম মজার জায়গায় মজা, আদবের জায়গায় আদব। সবসময় মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আমার কথা তাফসীর যখন শুরু হচ্ছে, নো ফান, বি সিরিয়াস, টেক ইট সিরিয়াসলি প্লিজ, মনোযোগ দেন। 100 কয় নম্বর আয়াত? ভুলে গেছেন দেখছি। 100 কয় নম্বর আয়াত? কয়টা মেসেজ আল্লাহ এখানে দিয়েছেন? 2টা। আগে বলে দিই ভূমিকার কথা। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয়, that is very important to talk about. 4টা বিষয়ের কথা না বললে কোন আয়াতের তাফসীর কখনো পরিপূর্ণরূপে সম্পূর্ণ হয় না। ফার্স্ট অফ অল যে বিষয়টাকে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, রাইট
recitation, সঠিক তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে right translation, সঠিক তর্জমা। And number 3 হচ্ছে what's the explanation of this ayah, এই আয়াতের ব্যাখ্যা কি আপনাকে জানতে হবে। And the 4th is what's the lesson, I repeat again, what's the lesson that you have got from this surah। 4 নম্বর হচ্ছে এই আয়াত থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন। এই 4টা বিষয় না জানলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে কথা বলার সময় সম্পূর্ণ হতে পারে। আমি প্রথম থেকে শুরু করছি, একদম 1 নম্বর থেকে। প্রথমটাই হচ্ছে তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, ডানে আবার বলছে এই ডানে ভাইরা আমার পায়ে আপনাদের হাত, এর চেয়ে বিনয়ী হতে পারবো না। বারবার সাউন্ড চাই না। অনেক মিডিয়ার লোক আছে রংপুরের বাড়ির বর্তমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে চুপ থাকে। আর যারা ধাক্কা দিচ্ছেন ডানে যান, তুই যান ভাই, পায়ে আপনার হাত, এর চাদর নেই আমার কাছে, তুই ডানে যান, মেহেরবানি করে আওয়াজ করবেন না। ঠান্ডা মাথা লাগবে তাফসীর করতে, ঠান্ডা মাথা প্রয়োজন। আমি তেলাওয়াত করছি, রংপুরের বদরগঞ্জের ভাইরা তেলাওয়াতটা দিল থেকে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে রাইট ট্রান্সলেশন নয়, এটা হচ্ছে রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। এবার আসুন 2 নম্বর তরজমা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ইউ বিলিভড, fear your Lord as he should be feared। হে ঈমানদারেরা, তোমরা রবকে ভয় করো, জাস্ট ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, fear your Lord as he should be feared, জাস্ট ভয় করলে চলে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই আদেশটা দিয়েছে এক রব, আওয়াজ দিয়ে বলো সেই রবকে। Number 1 message for all the people, for all the believers in this world. Number 2 হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? আমি শুরুতে আগে বলেছি আমরা সবাই হিন্দু না মুসলমান? তো আমরা যদি মুসলমান হই, আল্লাহ তাআলা কি বলছেন? Do not die expect as a Muslim। তোমাদেরকে যেহেতু একদিন মরতেই হবে, আমি আল্লাহর মেসেজ হলো প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে এই আয়াতের একটা ব্যাখ্যা, তাফসীর রংপুরের ভাই বলেন তো সবাই আছে না নাই? এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই। আচ্ছা, রংপুরে আপনাদের সবচেয়ে বেশি ফেমাস ব্যবসা, যেই ব্যবসা খুবই মানুষ করে, ব্যবসাটা কিসের ব্যবসা ভাই? তামা। আচ্ছা, বিড়ি খাওয়ার ব্যবসা। আচ্ছা, আবার দিনাজপুরে লিচুর ব্যবসা আছে, তাই না? দিনাজপুরে লিচু কিন্তু খুবই ফেমাস, খুবই ফেমাস। আচ্ছা, যখনই মানুষ কোনো ব্যবসা করে, মানুষ আগে লাভ নিয়ে ভাবে যে এই ব্যবসা করলে আমার লাভটা কেমন হবে। যখন মানুষ বুঝে যায় যে ব্যবসার লাভ অনেক বেশি, যত লাভ মানুষ ব্যবসা করতে তত বেশি আগ্রহী হয়ে যায়, ঠিক কিনা বলে? আচ্ছা, মনে করেন যে আমি আপনাকে বললাম 2টা ব্যবসা, একটা হচ্ছে দোকানদারি করবে, মাসে হচ্ছে আপনার 1 লাখ টাকা লাভ হবে, আনুমানিক একটা লাভ। আমি আপনাকে আরেকটা ব্যবসা বললাম, যে ব্যবসা হচ্ছে জমির ব্যবসা, জমি কিনবেন সেল করবেন, প্লট কিনবেন সেল করবেন, যার মাসিক বা বাৎসরিক আয় প্রায় 20 কোটির উপরে। আপনি দেখবেন যার মাথায় বুদ্ধি আছে সে দোকানের ব্যবসা বাদ দিয়ে প্লট বা জমির ব্যবসা শুরু করবে। কথা ঠিক আছে কিনা বলে? তার মানে মানুষ যখন লাভ জেনে যায়, মানুষ তখন আগ্রহী হয়ে যায় সেই ব্যবসা করতে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাকওয়াকে অর্জন করো। তাকওয়া অর্জন করলে লাভ কি হবে এটা আমি আগে বলতে চাই, এরপরে বলবো তাকওয়া কাকে বলে, এই গুণটা আপনি অর্জন করবেন কেমনে। আমি তাকওয়া অর্জন করলে মোট 3টা লাভ হয়, কোরআন থেকে বলতে চাই। আমার হাত দেখে বলেন, বদরগঞ্জে বিপদগ্রস্ত হবে, বিপদে পড়বে, কষ্টে পড়বে, আঘাত পাবে, যত বড় বিপদ হোক
আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবো, এটা আমি আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا, whoever fear of his Lord, Allah will make a way out for them. যত বড়ই আঘাত হোক, যত বড়ই বিপদ হোক, এই তাকওয়ার জন্য বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে একজন। আওয়াজ দিয়ে বলে সবাই, তিনি কে? দুই নম্বর লাভ হলো ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই বান্দা আল্লাহর ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাই করতে পারবে না। দেখবেন হুজুরদের বেতন পায় যে আল্লাহ ভয় আমার অন্তরে একটু হলেও আছে। আমার বেতন ছিল 3000 টাকা। আমি বিশ্বাস করেছি ভাইরা, আমি যে বাইকে তেল ভরবো এই টাকা আমার কাছে ছিল না। একটা পর্যায়ে কি হলো, আমি আমার আব্বাকে বললাম, আব্বা তোমার এই ভাঙড়ি গাড়ি তুমি তোমার কাছে রাখো, আমার দ্বারা এইটা আর চলা সম্ভব না, আমার কাছে তেল ভরার টাকাই নাই, আমি আজ থেকে হেঁটে হেঁটে ক্লাস করব, হেঁটে হেঁটে বাসায় 1000 টাকা। আমার বড় বোন আছে, আমার ছোট বোন আছে, আমি হলাম ভাই। এই হচ্ছে আমাদের 3 সন্তানের এবং বাবা মায়ের এই 5 জনের সংসার। একজন মানুষের ইনকাম হচ্ছে 15,000 টাকা, ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন। ভাই আপনারাই কোন এই দেশে 15,000 টাকা দিয়ে 5 জন মানুষের সংসার কি চলে? এত আস্তে কথা বলে কারে বস করি? 15,000 টাকা বেতন সংসার চলে এই দেশে? বড্ড অভাব ছিল, সত্য কথা, বড্ড অভাব ছিল। ইভেন এমন সময় গেছে যে আমি যে ভালো যোগ্য করে একটু ক্যামেরার সামনে ভিডিও করব, আমার কাছে ভালো কোনো যোগ্য ছিল না। আমার বন্ধু, তার নাম হচ্ছে আবু হুরায়রা, তার যোগ্য আমি ধার নিয়ে নিয়ে করতাম। বিশ্বাস করে আমার কাছে সাইকেল কিনে চলতে হবে, আমার পরিস্থিতি হচ্ছে এইরকম। বাট আল্লাহ তাআলা জাস্ট 2 বছর ব্যবধানে আমাকে এতটা উপর উঠাই দিয়েছেন যে আমি 2 বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্ধ কোটি টাকা গাড়িও কিনতে পেরেছি। এটা শখ না, ওয়াল্লাহি শখ নয়। মূল বিষয় হচ্ছে দুইটা। এক, যদি আপনি আল্লাহর উপর ঈমান রেখে তাকওয়া অর্জন করতে পারেন। 2, আপনি যদি আব্বা আম্মার দোয়া নিয়ে চলতে পারেন। কসম খোদার, ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহি, 3 কসম করে বলছি, আপনার সফলতা অনুগ্রহের সফলতার কাছে নাই যুবক ভাই, ঠিক কি না বলে? আল্লাহ বলতে, তুমি আমার তাকওয়া অর্জন করো, তোমার রিজিক আমি এমন জায়গা থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। পরে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? এত আস্তে কেন শুনছেন না আপনারা সবাই? ভাই এই দেশটা হচ্ছে সেই দেশ যেই দেশে আপনি যাকে নিয়ে যত ট্রল করবেন, যাকে আপনি যত নামাবার ট্রাই করবেন, দিন শেষে সে একটা টপ ব্র্যান্ড হয়ে যাবে, ঠিক না? ইসরে আপনারা ভুলে গেছেন, আমি কিন্তু বলি নাই। মামুনুল হক সাহেবকে সেই রুম কাণ্ড এক মহিলাকে নিয়ে কি পরিমাণ বেজ্জত তারা করেছে যুবক ভাইরা। নারীর চরিত্র নিয়ে আমার চরিত্রে আঘাত করা, কোন নারীর কেলেঙ্কারি করে পুরুষের উপরে দেওয়া, এটাই হচ্ছে পুরুষের জীবনে সবচেয়ে বড় বদনামের জায়গা, ঠিক না? মামুনুল হক সাহেবকে সেই কেলেঙ্কারি দিয়ে ধর্ষণ মামলা, একটা আলেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, আপনি ফিল করতে পারেন? এটা কোন মারাত্মক কথা। 3 বছরের জেল দিল, তিনি আবার বের হয়ে আসলো। বলেন তোমার সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এখন যেখানেই যাবে জাস্ট নাম শুনবে মামুনুল হক আসছে, লক্ষ লক্ষ মানুষ একমাত্র জামায়াত হয়ে যাবে, ঠিক না? তো মামুনুল হক সাহেব একটা কথা বলতেন যে, আমাকে অনেকে বলে যে আপনি সরকারি চাকরি করেন। ইভেন অনেকে আমাদেরকে বোঝায় যে মাদ্রাসার শিক্ষক হলে, ইমাম হলে, খতিব হলে কোনো দাম নাই। মামুনুল হক সাহেব একটা কথা বলেছেন, আমার কানে এখন এটা বাজে। উনি বললেন যে যেই সরকারি বেতনের টাকা পেয়ে আমাকে সুদ করে স্যালুট করতে হয়, ওই সরকারি চাকরিকে আমি গুল্লি মারি। কথা ঠিক আছে কিনা বলতে হবে যুবক ভাইরা? আমি ভ্যান চালাই খাবো, আমি রিক্সা চালাই খাবো, আমি মুড়ি বেচে খাবো, বাট হারামের টাকা অর্জন করবো না, কারণ পায়ের গোলাম হয়ে আমি থাকতে পারবো না, ঠিক না? আমি মানছি হুজুরদের বেতন কম, আমি মানছি 7,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন,
বাট যেহেতু হুজুরদের মাঝে তাকওয়া আছে, তাদের এই অল্প বেতনে বরকত দিয়েছে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলে সবাই, তিনি কে? সর্বশেষ লাভ বলে আমি তাকওয়ার ডেফিনিশন দিতে চাই। তাকওয়া আসলে কাকে বলে? 3 নম্বর ব্যাখ্যা দেওয়ার আগে আমি জানতে চাই, সবার থেকে উত্তর চাই, আমি নিজে উত্তর দিব। একজন নতুন আসছে, নতুন খবরদার এক ভেঙে ফেলবো একেবারে জায়গাতে। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শোয়া যাবে, উঠে যাওয়া যাবে না। ইসলামী নিয়ে বছরে একদিন আসলে উঠে যাওয়া খবরদার। কেউ যদি দেখেন উঠে যাচ্ছে, ওর লুঙ্গি টাইনে ধরে বসে, ভুলে যেন না যায়। খবরদার উঠবার। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমার রংপুরে ভাগ আমাকে উত্তর দিবেন জবান খুলে, দিল খুলে। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? যদি এমন হয় যে আমি 1 জান্নাতের মালিক নই, 2 জান্নাতের মালিক হয়ে যাব, ব্যাপারটা কি খারাপ হবে না ভালো হবে? সূরাতুর রহমান 27 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। জান্নাতা আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দা আমার ভয় অর্জন করবে, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন 2টা জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জনের লাভ। এটা হচ্ছে ব্যবসার বেনিফিট। এটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট, এটাই হচ্ছে আপনার মূল আগ্রহের জায়গা। এই হচ্ছে লাভ। এবার বলেন তো, তাকওয়ার সংখ্যা কি হতে পারে? কে জানে কোনটা? তাকওয়া কাকে বলে? আল্লাহ ভাই তো অর্থ, তাকওয়া কাকে বলে? আচ্ছা আমি বলছি। আমি তাকওয়ার মোট 2টা সংখ্যা বলবো। রংপুরে ভাই বলো সবাই, কয়টা? আমাকে উত্তর দেন তো। ইসলামের 2য় খলিফা যিনি ছিলেন, 2য় খলিফা, সেকেন্ড খলিফা, তার নাম কি ছিল? উত্তর ভাই পাচ্ছেন, বলো সবাই, নাম কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই যে ড্রোন উঠছে, গ্রামের চাচাতো ভাই সব ড্রোন টাকা আছে। ড্রোন কি আছে? বড় গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে, তাই না? একদম না, এদিকে আমার দিকে ওর কাজও করবে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, একজন সাহাবী, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, উবাই ইবনে কাব, আমাকে বলেন তো, মা তা'রিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব বললেন, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা। বলছে, অবশ্যই হেঁটেছি। বলছে, কেমনে হেঁটেছেন? আপনার হাঁটার স্টাইলটা কেমন ছিল? আচ্ছা, এখানে তো আমার টেবিল দেওয়া আছে, আমি দেখাইতে পারছি না, আমি জুতা পরে আছি, অ্যাপেক্সের জুতা। এটা মানে ব্র্যান্ড প্রমোট করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই জুতা খুব বেশি শক্ত না, যদি কাঁটা থাকে জুতা সব কাঁটা সব পায়ে ঢুকে যাবে। ওমর ফারুক বললেন যে আমি তো নরমাল জুতা পরি না, আমি পরি বুটের জুতা, এমন চামড়া, এমন ভাবে তৈরি যে কাঁটায় যদি পাটা পড়ে যায়, লুক এট মাই রাইট হ্যান্ড, এটা হচ্ছে পা, নিচে হচ্ছে কাঁটা। যদি কাঁটায় আমার পাটা পড়ে যায়, জুতাটা এত শক্ত পরি যে কাঁটাটা পায়ের ভেতরে ঢুকতে না পারে। আর হাতে কি রাখেন? বলছে, হাতে আমি লাঠি রাখি, যাতে কোনো বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু আমাকে কখনো অ্যাটাক করতে না পারে। ওমর ইবনে কাব বলছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? ওমর ফারুক ডাক দিয়ে বলছে, ওমর ইবনে কাব, তাকওয়ার অর্থটা আমি বুঝলাম না, তাকওয়া আসলে কাকে বলে? এবার ওমর ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, জঙ্গল চলতে যেমন কাঁটা আছে, রাস্তাও আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আবার ভালো জায়গাও আছে। দুনিয়ায় চলতে গেলে একদিকে আছে হালাল, আর একদিকে আছে হারাম। Decision is totally yours. Which one you want to select for your life? আপনি নিবেন কোনটা, এটা আপনার সিদ্ধান্ত। দুনিয়াতে হালাল আছে, হারামও আছে। বলুন তো সবাই, প্রেম করা হালাল না হারাম? আরে বেটা হালাল, হালাল, তবে বিয়ের আগে না, বিয়ের পরে। ঠিক আছে বলুন, কেন বলুন সবাই, ঠিক আছে কিনা কথা? আমি খুব অবাক হয়ে যাই যে আপনাদের রংপুরে সেদিন আমি একটু বের হয়েছিলাম হাঁটার জন্য।
আমি অবাক হলাম যে আসলে কি জানেন, দিনদার মানেই যে বোরকা পরবে, বোরকা পরলেই যে দিনদার হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম নয় যুবক ভাই। তুমি দেখবা পার্কে, রাস্তাঘাটে যত মেয়ে ওপেনলি প্রেম করে বেড়ায়, তার বেশিরভাগ বোরকা ওরাই প্রেম করে বেড়ায় ওপেন ভাই। আর বাবা দেখে মনে হবে হাতে মোজা, পায়ে মোজা, मुक्ता की सुंदर निकाब दिए मुक्ता ढाका मजहर यार ये तो अभी क्या जन्नत से भाग के दुनिया में आए हैं, ये तो कन्फर्म जन्नती है यार, এত কনফার্ম জান্নাতি মেয়েটা কি করছে। তখন একটা কথা মাথায় রাখবা, আসিফ হুজুর বলেছিল এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদল খাওয়া। এটা হচ্ছে হারামকে তারা অ্যাকসেপ্ট করেছে, হালালকে তারা অ্যাভয়েড করেছে, তারা মুত্তাকির কাতারে পড়ে না। আচ্ছা, আপনারা সবাই জানেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য মামা খালু লাগে এবং পাশাপাশি চা নাস্তা করার জন্য বেশি না 5 লাখ টাকা হলেই চলে। চা খাওয়ার জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ হলেই চলে। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাস করেন, যেই ছেলে বা যে অফিসার বা যে কর্মকর্তা চাকরি নেওয়ার জন্য ঘুষ চাইবে, ওর জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে যুবক ভাই। আপনি হারামকে যদি অ্যাভয়েড করতে পারেন, হালালকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, ডিসেম্বর মাস চলছে, এটা কি গরমকাল না শীতকাল? আপনার মারাত্মক অ্যাক্টিভ, খুব ভালো লাগে ওয়াজ করতে। গরমকাল না শীতকাল? আপনারা দেখবেন আপনাদের দিনাজপুরে প্রচুর কুয়াশা পড়ে, তারপরে আপনাদের ঠাকুরগাঁও, নাম তো শুনতে সবাই, তাই না? ওখানে প্রচন্ড কুয়াশা, আমি নিজে মাহফিল করেছি তো, প্রচন্ড কুয়াশা। আচ্ছা, এখন বাজে রাত 11:50, রাত যখন বাজবে 2টা, পুরো রংপুর কুয়াশায় ঘিরে গেছে, সামনে কি দেখা যায় না, পুরো অন্ধকার। আপনি আপনার বাসায় বসে আছেন, জানালাও লক, your window is also locked, আপনার জানালাও লক, আবার গেটও লক, সব লক, বন্ধ, লাইটটা অফ। আপনি মোবাইল ফোনটা বের করে ব্লু ফিল্ম দেখছেন, গান শুনছেন, হিন্দি মুভি দেখছেন। আল্লাহ তো মনে হয় এই কুয়াশার জন্য আপনাকে দেখতে পায় না। আল্লাহ অন্ধকার লাইট তাই দেখতে পায় না, আল্লাহ কুয়াশা তো দেখতে পায় না। পায় না কি পায় না? পায়। এটাই হচ্ছে তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, তার নাম কি? বলেন সবাই, কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দেখি না বলে, this is called fear of Lord. No one can see, no one can observe, but Allah is the only one who is observing myself in every single time. প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছে, আরশে আজিম থেকে আমাদের সত্য। বলার সময় তিনি কে? এবার একটা ঘটনা বলতে চাই তাকওয়াকে কেন্দ্র করে। ভাইজান সাউন্ডটা আর একটু বাড়াবেন, বেসটা সহ। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? অনেকে দেখেছেন ফেসবুক, ইউটিউবে। আমি দেখেন ব্রাউন কালার ব্লেজার, নরমাল একটা জুব্বা, টুপি আর এক কালার। উনি কিন্তু এত রং ঢঙের কালার পরেন না, উনি অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর দেখবেন অলওয়েজ সাদা পাগড়ি, and nothing else, always এমনি থাকে। আমি সেই দিন ইউটিউবে ঢুকলাম, সার্চ করলাম মাওলানা তারিক জামিল লেকচার অ্যাবাউট তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া। আমি সার্চ করলাম ইউটিউবে, তোমরাও সার্চ করতে পারো বাসায় গিয়ে। তো তার একটা বক্তব্য আসলো তাকওয়া কাকে বলে, তাকওয়াকে ঘিরে। আমি যে ঘটনা এখন বলবো আপনাদের পরিচয় কি ঘটনা আঘাত করবে, তবে এটা কোথাও উল্লেখ নেই কোরআন বা হাদিসে। এটা বর্তমান প্রেক্ষাপটের ঘটনা। তাকওয়া আসলে কাকে বলে?
পাকিস্তান একজন যুবক যে তাবলীগ করে, পাশাপাশি সে একজন হুজুর টাইপের ছেলে, দাড়িও আছে, টুপিও পরে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, পেশায় সে একজন তাবলীগের দায়ী। তো সেই যুবকটা অসুস্থ হওয়ার জন্য একটা মেডিকেলে ভর্তি হয়েছে। মেডিকেলটা হচ্ছে খ্রিস্টানদের মিশনারি হসপিটাল। তো খ্রিস্টানদের যে হসপিটাল গুলো হয়, এখানকার নার্স যারা থাকে তারা কেউ মুসলমান হয় না, তারা সবাই খ্রিস্টান হয়। মুসলমান হয় না, খ্রিস্টান হয়। তো সেই যুবকটা প্রায় 7 দিন যাবত মেডিকেলে ভর্তি আছে। যখন 10 দিন হয়ে গেছে, তার রিলিজ পেপার আসছে, তার ছুটি হয়ে যাবে। তো যেই নার্স রিলিজ পেপার নিয়ে আসছে, সে দেখতে খুবই সুন্দর, দেখতে অসাধারণ, তার রূপ অসাধারণ। তাই জানি বললেন যে পাকিস্তানের সেই নার্স এসে যুবককে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आपकी इजाजत मिले तो। যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা কথা আপনার সঙ্গে বলতে চাই। যুবকটা মাথা নিচু করে বললেন যে आप क्या कहना चाहती है बहन, आप बताइए, मैं सुनने के लिए तैयार हूँ। আপনি বলেন কি বলবেন। তো খ্রিস্টান মেয়েটা নট ইনডিরেক্টলি, একদম ডিরেক্টলি বলছে যুবকটাকে, সে কিন্তু খ্রিস্টান। আই রিপিট এগেন, মেয়ে কিন্তু খ্রিস্টান, এটা কিন্তু মুসলমান। মেয়েটা বলছে, मेरी एक ही बात है, मैं आपसे शादी करना चाहती हूँ। আমি আপনাকে, ও কি বলে, আগে বোঝো, মেয়েটা বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবকটা এটা শুনে টাস্কি খাইছে, আরে আমি হলাম খ্রিস্টান নই, আমি হলাম মুসলমান, সে তো খ্রিস্টান মেয়ে, সে আমাকে কেন বিয়ে করতে চায়। এবার যুবক রাখতে বলছে, বোন आपका दिमाग ठीक तो है, आप तो ईसाई है, मैं तो मुसलमान हूँ, तो आपका मजहब मेरे मजहब तो अलग अलग मजहब है। तो आप चूंकि ईसाई है, मैं मुसलमान हूँ, तो हमारी शादी जायज नहीं होगी, ये हराम नहीं हो सकता। আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আমাদের বিয়ে শরীয়ত সম্মত হবে না। মেয়েটা বলছে, अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা। মিয়া বিবি রাজি তো क्या करेगा, বলেন আপনি রাজি আছেন কিনা। যুবকটা ভাবছে কি বলবো, আচ্ছা আগে জানি যে সে আমাকে বিয়ে করতে চায় কেন। এবার পাকিস্তানে সেই যুবক ডাক দিয়ে বলছে, বোন আমার, এই মেডিকেলে অনেক যুবকরা ভর্তি আছে, অসুস্থ আছে, এতগুলো যুবক বাদ দিয়ে আপনার আমাকে কেন পছন্দ হলো, আমি কেন আপনার বিয়ের পাত্র হব, কারণটা কি আমাকে বলেন। মেয়েটা বলছে, ভাই আমার, मैं एक बात आपसे शेयर करना चाहती हूँ। क्या बात है, বলো কি ব্যাপার। বলছে, আমি একজন নার্স, এই মেডিকেলে আমি কিন্তু ফালতু আলাপ করতে আসি নাই, আমি তাকওয়াকে হাইলাইট করতে চাই, তাকওয়া কাকে বলে। মেয়েটা বলছে, এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স হচ্ছি আমি। সবাই জানে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দিস মেডিকেল হসপিটাল, আমার মতো সুন্দরী কেউ এখানে নাই। তো আমি দেখেছি যখনই আমি রুমে ঢুকি, আশেপাশের সব পেশেন্ট, সব ছেলে আমার দিকে এক চোখে হা করে তাকায় থাকে, कौन आया है, कितनी खूबसूरत है। लेकिन मैंने तुम्हें देखा कि तुमने आज तक मेरी तरफ एक आंख उठा के भी नहीं देखा। সবাই আমার দিকে তাকায়, কিন্তু তুমি আমার দিকে কখনো চোখ তুলে তাকাও না। তো আমি ভাবলাম হয়তো আজকে দেখে নাই, কালকে দেখবে, কাল দেখে নাই, পরশু দেখবে। আমি 10 দিন ট্রায়াল দিলাম, তুমি একদিনও আমার দিকে চোখ তুলে তাকাও না। তো আমি বিষয়টা প্রথমে বুঝি নাই, পরে আমি আমার একজন কলিগকে বললাম যে এই যুবকটা কোন মেয়ের দিকে তাকায় না কেন, আমার দিকে তাকায় না কেন। আমার কলিগ আমাকে বলল, সে একজন মুসলমান যুবক এবং সে জানে যে আমার মনের শান্তির জন্য কোন বেগানা মেয়েকে যদি আমি দেখি চোখের শান্তির জন্য, আমার আমল নামায় জিনার গুনাহ লিখে দিবে একজন, তিনি কে। আর যদি আমি গোপনেও দেখি, কোন মতে চোখ বন্ধ করে হালকা করে দেখলাম, আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে। যুবকটা বুঝে গেছে আমাকে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। तो युवक बोलते ठीक है, अगर आप मुसलमान होना चाहती है तो मैं भी आपसे शादी करने के लिए तैयार हूँ। तारिक जमील बोललेন, পরবর্তী সময় আলেম আসলেন, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হলো, ওই যুবকটাকে বিয়ে করে ফেললো। সুবহানাল্লাহ, এটাই ইসলাম।
এটাই ইসলাম। ইসলাম এতটা সৌন্দর্য, এতটা ইসলাম সুন্দর, ইসলামকে যে রিপ্রেজেন্ট করতে পারবে তার হাতে হাজার হাজার বিধর্মী কান্না করে মুসলমান হয়ে যাবে। ঠিক কি না? তার প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক, তার প্রমাণ হচ্ছে মুফতি বেগ, তার প্রমাণ হচ্ছে ওস্তাদ ওমর আলী খান, তার প্রমাণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, তার প্রমাণ হচ্ছে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুর। ঠিক কি না? ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম। ভাই 12টা বেজে গেছে, আর কিছুক্ষণ ওয়াজ না শেষ করতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে। তো ওয়াজ কি চলবে না শেষ হবে? ভাই শুনি নাই, চলবে না শেষ হবে? আচ্ছা, একটা গ্যাপ চাই, ব্রেক চাই। ব্রেকটা চাই এই জন্য যে 12টার পরে কিছুক্ষণ ওয়াজ করে আমি শেষ করবো, দোয়া করবো। একটা ব্রেক চাই। ব্রেকটা হচ্ছে আমি কিছু বলবো না, একজন যুবককে চাই যার বউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে একবার তাকবীর দিবা কেমনে তাও শিখা দিচ্ছি। লিল্লাহি তাকবীর বলবা, সিঙ্গেল কে একটু দাঁড়িয়ে তাকবীর দাও। হ্যাঁ দাও, তুই বড় জীবনও পাবি না। হ্যাঁ তাকবীর দাও। এই যে এখানে ডান দিকে, হ্যাঁ তুমি দাও, তুমি দাও। তোমার বউ কনফার্ম? আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে সবাই প্রণামে। মাওলা তাই আমি আরেকটা ঘটনা তাকুয়া নিয়ে বলেছেন, পারমিশন দিলে বলবো না সামনের দিকে আগাবো, বলা যাবে কি যাবে না? পাকিস্তান একজন তাবলীগের দায়ী, তিনি গিয়েছেন ইউরোপে। প্রিয় ভাই, আমেরিকাতে যেই পরিমাণ জেনা হয় পুরো বিশ্বেও সেই পরিমাণ জেনা হয় না। ঠিক কিনা বলে? তো যুবকটা পার্কে গিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মাগরিবের নামাজের সময় পেছনে কে বলছে, পেছনে লোক একজন, তাহলে আমি দোয়ার দিকে যাবো, বুঝে গেছি। আচ্ছা বসেন, এই ঘটনা বলবো আজকে, আগামী কোনো একদিন বলবো। আমার দিকে তাকান তো সবাই, আমার দিকে সবাই তাকান। আমি যে এটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। ভাই বলো সবাই, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, পাঞ্জাবি আর জুব্বার বেসিক ডিফারেন্স কি, পার্থক্য কি? জুব্বাটা হচ্ছে একদম টাকলু পর্যন্ত, আর পাঞ্জাবিটা হচ্ছে হাঁটুর নিচে যায় বা হাঁটুর উপরে যায়, আর দুই পাশ দিয়ে ফাড়া বা টাকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জুমার মেম্বারে জুমার খুতবা দিচ্ছেন। হঠাৎ করে এক সাহাবী দাঁড়িয়ে বলছে, হে ওমর, হে ওমর, তোমার জুব্বার সাইজ লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? এবার আমার চেহারা দেখেন সবাই। ওমর ফারুক কোনো চিৎকার নাই, কোনো মারামারি নাই, তার এত বাজে কথা শুনে জাস্ট একটা মুচকি হাসি দিয়েছে। আর পাশ থেকে ওমর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, কাকে কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি বসেন, আপনাকে আমি বলবো আমার আব্বার জুব্বা লম্বা হয়েছে কেন। এবার আমার দুই হাত দেখেন তো, আমার দুই হাতে এইটা কি? আমি হাদিস বোঝাতে যাই প্র্যাকটিক্যাল, এটার নাম কি? আচ্ছা, আমি হাদিসটা বোঝাবার জন্য কিছু একটু অংশ ছিঁড়ে ফেলেছি, জাস্ট হাদিসটাকে আমি আপনাদের সামনে বোঝাতে চাই প্র্যাকটিক্যালি। এবার বলেন তো, আমার বাম হাতে একটা ফুল টিস্যু আর ডান হাতে একটা কাটা টিস্যু, তো আমার ডান হাতে টিস্যু বেশি লম্বা না বাম হাতে টিস্যু বেশি লম্বা? রাইট আনসার। বলো সবাই, ডান হাতে না বাম হাতে? তো ওমর ফারুকের জুব্বা হচ্ছে এইটা সাইজে শর্ট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমার বাবার জন্য এবং আমার জন্য দুইটা জুব্বা প্রত্যেক বছর রাজ্য থেকে দেওয়া হয়। তো এই বছর যে জুব্বাটা আব্বাকে দেওয়া হয়েছে, আব্বার জুব্বাটা সাইজে একটু শর্ট হয়ে গেছে। তো আমার আব্বা চাইলে একটা জুব্বা নয় কয়েক লাখ জুব্বা ক্রয় করতে পারে, সেই সামর্থ্য আছে। কিন্তু আমার আব্বা কি বলছে? বলছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে আসো। আব্বা, তোমার জুব্বা এখান থেকে একটু কাটো, গোল করে কাটো। কাটলাম আব্বা, এবার কি করবো? বলছে, এই কাটাটা দর্জি নিয়ে এসে আমার জুব্বার নিচে লাগিয়ে পট্টি বেঁধে দাও, পট্টি বেঁধে দাও। ছেলে বলছে, আব্বা আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি পট্টি দেওয়া যাওয়া করবেন, ছেড়ে যাওয়া করবেন আব্বা? আব্বা বলছে, হে আব্দুল্লাহ,
ছেঁড়া জামা পরা উত্তর আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ার চাইতে যুবক ভাড়া, ঠিক কিনা বলে? জাস্ট ছেলের প্রতি এই চিন্তা দিলেন যে জীবনে মরে যাবা, অভাবে থাকবা, বাট রাষ্ট্রের একটা পয়সা মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমাদের 3 আগস্ট যখন ঢাকার মেট্রো রেলে আগুন লাগলো, আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় প্রধানমন্ত্রী আপা, আমাদের সকলের ম্যাডাম, উনি একটা সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলেন, সংবাদ সম্মেলন। এই মহিলা যে অভিনয় জানতো যুবকেরা, এই মহিলা অভিনেত্রী হয়ে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো। এসে বলছে, চোখের পানি মুছে, আমার মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমি ওরে বাবা রে বাবা, 300 কোটি! 5 আগস্ট তার পতন হয়ে গেল। আমরা দেখলাম 300 কোটি তো অনেক দূরের কথা, মাত্র 20 কোটির কমে মেট্রো রেল ঠিক হয়ে গেছে। এটাই প্রমাণ এই দেশের মাটির থেকে জনগণকে ধোঁকা দিয়ে 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশের মাঝে পাচার করা হয়েছে যুবক ভাই। ওই দেশ আমরা আর দেখতে চাই না। সবাই খুবই কম, 2টা কথা এই পয়েন্টে বলতে চাই। আমরা আগামীতে যদি ঠিক হয় ঠিক বলবেন, শেষ ভালো চাপ, সব ভালো থাক। আমরা আগামীতে কোন নারী নেতৃত্ব এই দেশে আর দেখতে চাই না। কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই না রংপুরের ভাই, ঠিক না? 1 নম্বর দাবি। 2 নম্বর কথা মন দিয়ে শুনবেন, শুধুমাত্র যে পুরুষ চাই তা নয়, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে চাই, যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবে, আবার একই সময়ে তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীও হবে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। এমন নেতা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম, এই দেশে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি এই দেশটাকে মদিনার দেশ বানায় দাও, সকলে প্রণামে। সর্বশেষ কথা বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান না হয়ে মারা যেও না। এর মানে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। আমার দিকে তাকান তো সবাই, এইটা আমার হাতে, এটাই শেষ কথা বলছি, এটা পরে দোয়া হবে। এইটা আমার হাতে কি? বয়সের নাম কি? দেখবেন আল্লাহর রাসূলের সুন্নাত দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকায় যুবক ভাই। অনেক মেয়ে দেখবেন দিনদার ছেলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে পছন্দ করে যুবক ভাই। আমার কথা একটা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায়, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? আমি মুসলমান ঘরের সন্তান, আমি নামে মুসলমান নই, আমি নামে মুসলমান, আমি কাজে মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে নামে কাজে উভয় জায়গায় মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন। সবাই 2 হাত তুলে, সবাই 2 হাত তুলে, সবাই এভরিওয়ান রেইজ ইউর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তুলে। আমি যা ওয়াদা করাই সবাই সেই ওয়াদা করে, দাঁড়ায় থাকা ভাইরা, বসে থাকা ভাইরা, সেম ওয়াদা বলেন। সবাই দিল থেকে আমাকে ডাক দিয়ে আগে একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর বলেন সবাই। আমাকে ডেকে বলেন সবাই হুজুর। আরো জোরে রেকর্ড হচ্ছে, বলেন সবাই হুজুর। আমরা রংপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ আমরা সবাই দোয়া না করে বাসায়, এবার হাত দেখতে চাই, ফিরে যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার যদি কেউ দোয়া না করে উঠে যায়, আল্লাহ হাবিব বলেছেন, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কি না বলে?
আমার ডানের পরিচয় ভাইরা পায়ে হাত বসে যান দোয়ার জন্য। এই তো কত ভদ্র, দেখেন কত ভদ্র বসে গেছে, বসে যান। এই ভদ্র বাবারা বসে পড়েন, দোয়ার জন্য বসেন, দোয়ার পরে যেখানে পৌঁছায় যাবেন। বামের ভাইরা দোয়ার জন্য বসেন, একবার বলবো এটাই আদৌ, বসে যান, বসে যান। আর যারা আমার সামনে বসে আছেন প্রিয় রংপুরের ভাইরা, লেটা মেরে না বসে যদি একটু আত্মাহিয়াতুসলাতে বসতেন খুবই ভালো হতো। একটু প্লিজ চেঞ্জ ইউর পজিশন, লেটা মেরে না বসে আত্মাহিয়াতুসলাতে বসেন। হ্যাঁ কই যায়, এই ছেলে বসো বসো বসো, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যখন এই পাশ দিয়ে নেমে যাব, যারা হাত মিলাবেন ডানে আসবেন। তবে একটা কথা, দোয়ার সময় সেলফি ইজ নট অ্যালাউড। আমি যদি কাউকে দেখি দোয়ার সময় সেলফি তুলতে মারামারি করছেন, আমি ধমক দিব। আমি আবার বলছি, সেলফিও তুলবেন, হাতও মেলাবেন, এটা অ্যালাউড, আমি পারমিশন দিচ্ছি। বাট দোয়ার শেষে যখন নামবো ডান দিক দিয়ে, তখন দোয়ার সময় মেহেরবানি করে কেউ মারামারি করবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বসে থেকে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই দোয়া করব। রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে। আমরা যারা দীর্ঘ সময় বসে থাকলাম, কমিটির ভাইরা কষ্ট করেছে, মেধা দিয়ে শ্রমে মাহফিল আয়োজন করেছে, আমাদের আব্বা আম্মা যারা মারা গিয়ে যারা বেঁচে আছে, সবার জন্য আমরা দিল থেকে দোয়া করবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। এই রংপুরের বদরগঞ্জের জমিন থেকে তোমার শহীদের পায়ে হাত তুলেছে আল্লাহ, যুবক ভাইদের কিনে, মুরব্বীদের কিনে তোমার শহীদের পায়ে হাত তুলেছে আল্লাহ। আমি অভ্রমের কোথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে আল্লাহ, ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা তোমার শহীদ দরবারে হাত তুলেছি, আমাদের পক্ষ হতে অনেকের জনক দুঃখিনী আম্মা জান, জনক দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 26 শহর আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, সবার নাম আমার জানাই আল্লাহ। যে কলিজার টুকরা যুবক ভাইরা মুরব্বী আব্বা জানরা দিনরাত পরিশ্রম করার সঙ্গে মাহফিল করেছে, সকলের কষ্ট এবং পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শহীদ দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ সেবায় আজরা কামেলা তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা আম্মা জানরা হাত তুলেছে, মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কমিটির ভাইরা দান করেছে, আমার যে শ্রোতা ভাইরা দান করেছে আল্লাহ, যে যে নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা সবাই এই তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন আমরা একসঙ্গে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে আমার বামে এই মাহফিলের মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ, প্রত্যেক ব্যক্তিবর্গকে তুমি তোমার ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, আমার পরিচয় টুকরা যুবক ভাইরা মুরব্বী আব্বা জানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, অনেক জুলুম আছে, অনেক গুনাহ আছে, অনেক অন্যায় আছে আল্লাহ।
আমার অন্যায়ের খবর পৃথিবীর কেউ জানে না আল্লাহ, পৃথিবীর কেউ তার খবর রাখে না আল্লাহ, একমাত্র তুমি আমার অন্যায়ের সব খবর রাখো আল্লাহ। আজ এই বদরগঞ্জের জমিনে তোমার শাহী দরবারে সবাই মিলে আমরা দিল থেকে তওবা করছি আল্লাহ। আমাদের সকলের তওবাকে তুমি তোমার গফফার নামের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি পরিপূর্ণ মাফ করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.